কলকাতা মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কথা সামনে আসে গতকাল। ২ নম্বর গেটে সেখানে আগুন লেগে যায়, কিন্তু কিভাবে আগুন এবং পরবর্তীতে কি পরিস্থিতি, যেভাবে পরপর একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তাতে কার্যত প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। মেডিকেলের কার্ডিও বিভাগের পাশে শৌচালয়ে আগুন লেগে যায়। কলকাতা মেডিকেলের ২ নম্বর গেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। কলকাতা মেডিকেল কলেজে আগুন লাগে। পরবর্তী সময় দমকলের আধিকারিকরা তারা ঘটনাস্থলে আসেন, আগুন নিয়ন্ত্রণে আনবার তারা চেষ্টা করেন, কিন্তু রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা তারা আতঙ্কের মধ্যে পড়ে যান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন কলকাতা মেডিকেলে, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এবং মেডিকেলের কার্ডিও বিভাগের পাশে শৌচালয়ে আগুন লাগে। কলকাতা মেডিকেলের ২ নম্বর গেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তী সময় দমকলের আধিকারিকরা বেশ কয়েকটা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। তবে সাধারণ মানুষ এবং যারা হাসপাতালে গিয়েছিলেন, রোগী এবং রোগীর পরিজনরা, তারা আতঙ্কের মধ্যে পড়েন। একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা। শুধুমাত্র গতকালই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে বহুবার এই প্রশ্নটাই উঠেছে যে বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপন ব্যবস্থা তা কি রয়েছে, দমকলের দপ্তর, এবং সবথেকে বড় বিষয় যে ফায়ার লাইসেন্স, সেই লাইসেন্সগুলো রিনিউ করা হয় কিনা সেই বিষয়ে অবশ্যই নজর দেওয়া, এবং আদৌ প্রশাসনের তরফ থেকে কোনো রকমের কোনো নজরদারি রয়েছে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন বিভিন্ন সময় সাধারণ মানুষজন তারা তুলতে শুরু করে দিয়েছেন। কার্যত যৌতুকগৃহে যেন পরিণত হয়েছে এই শহর কলকাতা। বিভিন্ন জায়গায় একই দিনে যেভাবে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই ওঠে। মাত্র একটা দিন, গতকাল 4 জায়গায়, অর্থাৎ কলকাতাতেই 4 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা। অন্যদিকে এক মাসে 14টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে যখন প্রশ্ন করা হয় দমকল কর্মী আধিকারিকদের, তখন তারা বলছেন যে এই সময়টাই নাকি আগুন লাগার সময় বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা, এবং সেটা নাকি অত্যন্ত স্বাভাবিক বিষয়। সেটা ঝুপড়ি হোক, বস্তি হোক, শপিং মল হোক, বিভিন্ন জায়গায় বাজারের মধ্যে হোক, দোকান পুড়ে যাক, সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষা নিয়ে রীতিমতন যেন ছেলে খেলা চলছে। অর্ণব আমাদের প্রতিনিধি পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখি। বিভাগের যে ফ্লোর, সেখানে থাকা একটি ওয়াশরুমের ভিতরে কিন্তু এই আগুন লেগেছিল। তাই সেক্ষেত্রে যে পেশেন্ট পরিষেবা, সেই পরিষেবার উপর কিন্তু কোনো রকমের প্রভাব পড়েনি। তার কারণ যেহেতু যে মেন ব্লক, সেই ব্লক যেহেতু এদিকে এবং আগুন লেগেছিল ঠিক এর পিছন দিকে অংশে, তাই সেখান থেকে কিন্তু আগুনটাকে নিভিয়ে ফেলা হয়। সেটা কিন্তু কোনো রকমভাবে যে ওয়ার্ড এরিয়া রয়েছে সেই জায়গায় কিন্তু সেইভাবে এফেক্ট ফেলেনি, যার ফলে কিন্তু এখনো পর্যন্ত ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো সমস্যার সৃষ্টি হয়নি। তবে ইতিমধ্যেই যেটা জানা গেল যে আগুন নিয়ন্ত্রণে এসছে, দমকলও এসে পৌঁছেছে, দমকল চেক করছে। তার পাশাপাশি কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে সিএসসির যারা আধিকারিকরা তারাও আসবেন। সেক্ষেত্রে কোনো রকম ইলেকট্রিক্যাল ফল্ট রয়েছে কিনা সেটাও কিন্তু দেখা হবে। কিন্তু যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো থেকে কিন্তু আগুন লাগে। দেখতেই পাচ্ছ এখন 2 নম্বর গেটের সামনে কিন্তু যে ফায়ার ব্রিগেডের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই যারা ফায়ার অফিসাররা রয়েছেন তারা কিন্তু ভিতরে গেছেন। আমরা দেখলাম যে তারা এসেই সঙ্গে সঙ্গে দৌড়ে কিন্তু তারা ভিতরে গেলেন। তারপরে আবারও কিন্তু তাদের বেশ কিছু যন্ত্রপাতি, সেগুলো নিয়ে তারা ভিতরে গিয়েছেন, এবং সেগুলোকে দিয়ে কিন্তু যে অংশটিতে আগুন লেগেছিল সেই অংশটিকে কিন্তু এক্সামিন করে দেখা হচ্ছে। কার্যত যেন যৌতুকগৃহে পরিণত হয়েছে এই শহর কলকাতা। এক মাসে 11টি অগ্নিকাণ্ডের ঘটনা। কখনো ভরা বস্তিতে আগুন, আবার কখনো আগুন দোকান, বাজার বা বহুতলে। আগুন লাগার ঘটনায় প্রতিবারেই ব্যবস্থা নেওয়ার কথা বলে রাজ্য প্রশাসন, কিন্তু পরিস্থিতি যাচ্ছিল সেই তিমিরেই। মিথ্যে আশ্বাসে কি তাহলে সার? 18 নভেম্বর 2024 অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন। 16 নভেম্বর 2024 নিমতলায় কাঠের গোলায় আগুন। 13 নভেম্বর 2024 লর্ডসের মোড়ে খাবারের দোকানে আগুন। 12 নভেম্বর 2024 কালিকাপুরে বাইপাসের ধারে ঝুপড়িতে আগুন। ফুললি এনকোয়ারি হবে, যদি কোথাও কোনো প্রবলেম থাকে, যদি কর্তৃপক্ষর কোথাও কোনো গাফিলতি থাকে, সেটা অ্যাকশন হবে। আমি তো এনকোয়ারি করাচ্ছি, ফরেন্সিক করাবো। তাতে যদি দেখা যায় কেউ এইসব রেখে এইসব করেছে, তাহলে সেটার জন্য যা ব্যবস্থা নেওয়া সেটা এনকোয়ারি, ফরেন্সিক এসব হোক। আগুন কী থেকে লেগেছে এটা তো এমনি বলে দিলে হবে না, এটা ফরেন্সিক করতে হবে, এনকোয়ারি হবে। আপনার এনকোয়ারি আমি আপনাদের
কারণ জানতে জানতে আবারও শহর কলকাতায় বড় সড় অগ্নিকাণ্ড। ভস্মীভূত উল্টোডাঙ্গার বস্তির একাংশ, পুড়ে ছাই গড়িয়ার 5টি দোকান। ঘন ঘন আগুন শহর কলকাতায়, যত গৃহ শহর কলকাতা। আগুন লাগলে সেফটি সিকিউরিটি ব্যবস্থা কোথায় শহর কলকাতাতে? মুখেই কি তাহলে বলি আওড়ানো চলছে? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কোথায় যাবে আগুন লাগলে মানুষ? এই বছরে আগুন লাগার আশঙ্কায় থাকেন স্থানীয়রা। ক্ষতিপূরণ হচ্ছে তাই তো দিতে হবে। কি কি চাইছেন? ক্ষতিপূরণ বলতে কি কি চাইছেন? ঘর মত তো একটু লাগবে, আচ্ছা জিনিসপত্র পুড়েছে, ডকুমেন্টস পুড়েছে, এসব তো বানাতে হবে নতুন করে। যে ঘরটা যে গেছে, ঘরটরগুলো তো ঠিক করে দেবে, কারণ এনাদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরের যাবতীয় সবই তো নষ্ট হয়ে গেছে। দমকলের 6টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে নামলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় ক্ষতিগ্রস্ত 3টে বাড়ি। হবে ইনফ্লেমেবল অবজেক্ট তো নিয়ে থাকেই, এদের সহবাস তো দাহ্য জিনিস নিয়েই। এদের যদি বারণ করা হয়, এরা পেটের দায় হোক যে কোনো, ওদের ওটা থাকবেই। কুলো থেকে লাগতে পারে, শর্ট সার্কিট হতে পারে, সেটা ফরেন্সিক হলেই বোঝা যাবে। জীবন বেঁচে গেছে, তারা সিলিন্ডার নিয়ে এবং মাদের বাচ্চাদের নিয়ে বেরোতে পেরেছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ। তুলোর গুদাম থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। যাদের জীবন এখন বিপন্ন বলা যায়, তাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রায় 200টিরও বেশি ঘর রয়েছে এবং তাতে বসবাস প্রায় 1,500 থেকে 2,000 মানুষের, এমনটা কিন্তু বলছেন এলাকাবাসী। নজরদারি নয়, মানুষের অ্যাওয়ারনেস। দেখুন, এখানে থাকে, এখানেই ব্যবসা করে। এবার এর একটা ভুল, বাড়িতে একটা ছোট্ট ভুল থেকে বড় অগ্নিকাণ্ড হচ্ছে। ওটা কম্বাস্টেবল জিনিস দিয়ে তৈরি বাড়িটা, এই বাড়িটার উপরেই এরা তাহলে তো বসতি নিয়ে কোথাও গিয়ে সমস্যা, বসতি এবং পুনর্বাসন ইত্যাদি অনেকগুলো সমস্যা কাজ করবে এর মধ্যে। শনিবার গভীর রাতে গড়িয়া রেল ব্রিজের কাছেও ভয়াবহ আগুন, পুড়ে ছাই 5টি দোকান। শহরে একের পর এক আগুন, আগুনের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। হয় না ফায়ার অডিট। মানে আমাদের তো পুঁজিটা নষ্ট হয়ে গেছে, আবার পুঁজিটা যদি কিছু দিয়ে হেল্প করে তাহলে খুব ভালো হয়। ফলের দোকান চালাতেন, হ্যাঁ, এইটাই একমাত্র রুজি রোজগার। এটাই আমার একমাত্র রুজি রোজগার ছিল, ফ্যামিলি চলে। তাহলে কি সত্যি যত গৃহে পরিণত কলকাতা? টাকা ফেললেই নিয়মের তোয়াক্কা না করেই মিলছে ছাড়পত্র। আর কতদিন সস্তার রাজনীতি করে চলবে প্রশাসনিক ব্যবস্থা? ঐন্দ্রিলা ঘোষ, পিউ মজুমদার ও পিঙ্কি অধিকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।